আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এরপর থাকছে এবার 2টি কার্গো জাহাজ জব্দ করল ইরান। সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধে পরাজিত পক্ষ শর্ত চাপাতে পারে না ট্রাম্পকে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে মঙ্গলবার 21 এপ্রিল রাতে তারা ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। খবর আল আরাবিয়ার। হিজবুল্লাহ দাবি, লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় ও ইসরায়েলের স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর হামলা করছে এবং ঘরবাড়ি ও গ্রাম ধ্বংস করছে। এর জবাবে তারা উত্তর ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় রকেট ও হামলাকারী ড্রোন নিক্ষেপ করেছে, যেখান থেকে দক্ষিণ লেবাননের একটি শহরের দিকে গোলাবর্ষণ করা হচ্ছিল। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে কয়েকটি রকেট নিক্ষেপ করে। এর জবাবে তারা রকেট উৎক্ষেপণস্থলে হামলা চালায়। পাশাপাশি লেবানন থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়। এই ঘটনার মধ্য দিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরানকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভ্রান্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইরানকে হুমকি দেওয়া হয়েছে এবং নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। লাভরভের মতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় নানা বক্তব্য ও অঙ্গীকার দেখা গেলেও সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই। তিনি আরও বলেন, ইরানের অবস্থান যৌক্তিক, কারণ এর আগেও তারা এমন আশ্বাসের সম্মুখীন হয়েছে। তিনি জানান, পাকিস্তানে হতে যাওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করছে রাশিয়া। তার মতে পরিস্থিতি 24 ঘণ্টার মধ্যেই বহুবার পরিবর্তিত হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র 2015 সালের চুক্তির মতো কোনো সমঝোতায় পৌঁছালে তা একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। হরমুজ প্রণালীর লাল রেখা না মানার কারণে 2টি কার্গো জাহাজ জব্দ করেছে ইরান। এর আগে বুধবার ভিন্ন সময়ে 3টি জাহাজে গুলিবর্ষণ করেছিল দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আটক হওয়া ওই জাহাজ দুটিকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে, তবে এখনও পর্যন্ত জাহাজগুলো কোন দেশের এবং কী পরিবহন করছিল তা জানা যায়নি। আইআরজিসি বলছে, হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি লাল রেখা হিসেবে বিবেচিত হয়, সেই কারণেই জাহাজগুলোকে আটক করা হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছিল, জাহাজ দুটির একটি ইরানের উপকূলের কাছে গুলিবিদ্ধ হয় এবং অন্যটি ওমান উপকূলের কাছে হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী পার হতে যাওয়া অন্তত 3টি কন্টেনার জাহাজে হামলা করে আইআরজিসি। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশনস তথ্য নিশ্চিত করে, তবে সবগুলো জাহাজ আপাতত নিরাপদে আছে বলে জানিয়েছে রয়টার্স। যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি। তিনি এই প্রস্তাবকে অর্থহীন বলে মন্তব্য করেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদি বলেন, যে পক্ষ পরাজিত হয়েছে তারা কখনোই নিজেদের শর্ত চাপাতে পারে না। তিনি অভিযোগ করেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রাখা আসলে এক ধরনের অবরুদ্ধস্থাকে তৈরি করেছে, যা বোমাবর্ষণের সঙ্গে কোনো পার্থক্য নেই। এছাড়া মোহাম্মদি দাবি করেন, যুদ্ধবিরতির বাড়ানোর বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি বাড়ানো হলেও তারা যে কোনো হুমকি বা নতুন আগ্রাসনের জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। বুধবার একটি বিবৃতিতে সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যে যদিও উত্তেজনা চরমে, তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে শত্রুর কল্পনার বাইরে গিয়ে তাদের অবশিষ্ট ক্ষমতার ওপর একটি ধ্বংসাত্মক আঘাত হানতে প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়, গার্ড বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি ও দৃঢ় সংকল্পের সঙ্গে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত এবং যে কোনো হুমকি বা নতুন আগ্রাসনের জবাবে দ্রুত, নিশ্চিত ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে সক্ষম। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা অর্থহীন, পরাজিত পক্ষ কোনো শর্ত চাপাতে পারে না। মোহাম্মদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, অবরোধ চালু রাখা বোমাবর্ষণের থেকে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিতে হবে। এছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার উপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এখন চলে এসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেন। তিনি বলেন, ইরানের নেতারা একটি প্রস্তাব না দেওয়া পর্যন্ত মার্কিন সেনাবাহিনী হামলা করবে না, তবে ইরানের বন্দরে নৌ অবরোধ চলতে থাকবে। যুক্তরাষ্ট্র দাবি করেছে যে দক্ষিণ কোরিয়া থেকে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা থার্ড মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত হয়নি।
মঙ্গলবার এ বিষয়ে কথা বলেছেন কোরিয়ায় মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জেভিয়ার ব্রানসন। এর আগে মার্চে ওয়াশিংটন পোস্ট দুজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছেন, পেন্টাগন দক্ষিণ কোরিয়া থেকে থার্ডের কিছু অংশ মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। এরপর এই বিষয়ে মুখ খুলেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও। লি জায় মিয়াং বলেছেন, ওয়াশিংটন উপদ্বীপ থেকে অস্ত্র সরিয়ে নিলেও সিওল উত্তর কোরিয়ার যে কোনো হুমকি মোকাবেলা করতে পারবে। তবে এবার সে বিষয়টি অস্বীকার করল যুক্তরাষ্ট্র। মার্কিন তৈরি থার্ড সিস্টেম উঁচুতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিরুদ্ধে সুরক্ষার জন্য এটি দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছিল। সিনেটের একটি কমিটির শুনানিতে ডেমোক্র্যাটিক সেনেটর গ্যারি পিটার্স জেনারেল ব্রানসনকে প্রশ্ন করেন, থার্ড সরিয়ে নিলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ দুর্বল হয়ে যাবে কিনা দক্ষিণ কোরিয়ার এই উদ্বেগের বিষয়ে তিনি জানতে চান। জবাবে ব্রানসন বলেন, আমরা কোনো থার্ড সিস্টেম সরাইনি, থার্ড এখনও উপদ্বীপে আছে, তবে আমরা গোলাবারুদ পাঠাচ্ছি, সেগুলো যাওয়ার অপেক্ষায় আছে। তিনি আরও বলেন, আগে কিছু রাডার সামনে নিয়ে যাওয়া হয়েছিল, এটাই মিডনাইট হ্যামারের আগের কথা। মিডনাইট হ্যামার হল গত জুনে ইরানে মার্কিন হামলার অভিযানের নাম। ব্রানসন বলেন, সেসব এখনও ফেরত আসেনি, তবে থার্ড সিস্টেমগুলো নিজেরা উপদ্বীপেই আছে। তিনি জানান সেগুলো সেখানেই থাকবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, আমি সেগুলো এদিক ওদিক সরিয়েছিলাম, আমার মনে হয় এতেই ভুল বোঝাবুঝি হয়েছে। আমি সেগুলো এদিক ওদিক নিয়ে গিয়েছিলাম যাতে ওসান বিমান ঘাঁটিতে নিয়ে গোলাবারুদ যাওয়ার প্রস্তুতি নিতে পারি। এটাই উপদ্বীপে বড় একটা ঝামেলার কারণ হয়েছিল। ওসান দক্ষিণ কোরিয়ার দুটি প্রধান মার্কিন বিমান ঘাঁটির একটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি বাড়ানো হলেও তারা যে কোনো হুমকি বা নতুন আগ্রাসনের জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। বুধবার একটি বিবৃতিতে সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে থাকায় তারা সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে শত্রুর কল্পনার বাইরে গিয়ে তাদের অবশিষ্ট ক্ষমতার উপর ধ্বংসাত্মক আঘাত হানতে প্রস্তুত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গার্ড বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি এবং দৃঢ় সংকল্প নিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে এবং যে কোনো হুমকি বা নতুন আগ্রাসনের জবাবে দ্রুত, নিশ্চিত এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে সক্ষম রয়েছে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা অর্থহীন, পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, অবরোধ চালিয়ে যাওয়া বোমা বর্ষণের থেকে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিতে হবে। এছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর নিশ্চিতভাবেই একটি অতর্কিত হামলার জন্য সময় কেনার সকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এখন চলে এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ইরানের নেতারা একটি প্রস্তাব না দেওয়া পর্যন্ত মার্কিন সেনাবাহিনী হামলা করবে না, তবে ইরানের বন্দরে নৌ অবরোধ চলতে থাকবে। যুক্তরাষ্ট্র দাবি করেছে যে দক্ষিণ কোরিয়া থেকে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধা ব্যবস্থা থার্ড মধ্যপ্রাচ্যে মরানো হয়নি। মঙ্গলবার এ বিষয়ে কোরিয়ায় মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জেভিয়ার ব্রানসন জানিয়েছেন। এর আগে মার্চ মাসে ওয়াশিংটন পোস্ট দুজন কর্মকর্তার বরাতে জানিয়েছিল, পেন্টাগন দক্ষিণ কোরিয়া থেকে থার্ড সিস্টেমের কিছু অংশ মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। এরপর এই বিষয়ে মুখ খুলেছিলেন সোইলের প্রেসিডেন্টও। ইলি জায়ামিউং বলেন, ওয়াশিংটন উপদ্বীপ থেকে অস্ত্র সরিয়ে নিলেও সোইল নতুন কোরিয়ার যে কোনো হুমকি মোকাবিলা করতে পারবে। তবে এবার সে বিষয়টি অস্বীকার করল যুক্তরাষ্ট্র। মার্কিন তৈরি থার্ড সিস্টেম উঁচুতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। পারমাণবিক অস্ত্রধারী নতুন কোরিয়ার বিরুদ্ধে সুরক্ষার জন্য এটি দক্ষিণ কোরিয়ায় মোবাইলাইজ করা হয়েছিল। সিনেটের একটি কমিটির শুনানিতে ডেমোক্র্যাটিক সিনেটর গ্যারি পিটার্স জেনারেল ব্রানসনকে প্রশ্ন করেন, থার্ড সরিয়ে নিলে নতুন কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ দুর্বল হয়ে যাবে কিনা সোইলের এই উদ্বেগের বিষয়ে তিনি জানতে চান। জবাবে ব্রানসন বলেন, আমরা কোনো থার্ড সিস্টেম সরাইনি, থার্ড এখনও উপদ্বীপে রয়েছে, তবে আমরা গোলাবারুদ পাঠাচ্ছি, সেগুলো এখন যাওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, আগে কিছু রাডার সামনে নিয়ে যাওয়া হয়েছিল, এটা মিডনাইট হ্যামারের আগের কথা। মিডনাইট হ্যামার হল গত জুনে ইরানে মার্কিন হামলার অভিযানের নাম। ব্রানসন বলেন, সেসব কিছু এখনও ফেরত আসেনি, তবে থার্ড সিস্টেমগুলো নিজেরা উপদ্বীপেই রয়েছে। তিনি জানান সেগুলো সেখানেই থাকবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, আমি সেগুলো এদিক ওদিক সরিয়েছিলাম, আমার মনে হয় এতেই ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি সেগুলো এদিক ওদিক নিয়ে গিয়েছিলাম যাতে ওসান বিমান ঘাঁটিতে গিয়ে গোলাবারুদ যাওয়ার প্রস্তুতি নিতে পারি। এটাই উপদ্বীপে একটা বড় ঝামেলার কারণ হয়েছিল। ওসান দক্ষিণ কোরিয়ার দুটি প্রধান মার্কিন বিমান ঘাঁটির একটি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট সংবাদে। আল্লাহ হাফেজ।